পুরোপুরি সব জানতা গামছাওয়ালা না। যে নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদের সাথে আমি ডিসকাস করতে চাই। কমেন্টসে অবশ্যই জানিও। প্রথমে বলে দিচ্ছি যে কথাগুলো আমার ঠিক না ভুল। আমি যে ঠিক তা তো না, আবার আমি যে পুরো ভুল সেটাও কিন্তু না। কিন্তু তোমাদের কমেন্টসটা জানতে পারলে আমি বুঝতে পারবো যে আমার চিন্তাভাবনাগুলো ঠিক পথে যাচ্ছে না ভুল পথে যাচ্ছে। তা সবার আগে চা খেয়ে নিই। বৃষ্টি নাসিক থেকে থামিনি, কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে। র্যাকটা যতদিন বৃষ্টি হবে ততদিন এখানেই থাকবে। আর এই যে উপরে ফ্যানটা চালু করে রেখে দিই রাতভর, যতটা যে শুকায়। কিছু করার নেই, বৃষ্টি মানে এই বছর অত্যাধিক হচ্ছে। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো ও মানে আমি প্রতিদিন সোফার এই কর্নারটাতে কেন বসি। এই কর্নারটা কিন্তু দরজার পাশে, এই কর্নারটাতে বসি পেছনে কারণ আছে। পুরো সোফাটা জুড়ে আমাকে বসার সুযোগ দেয় না, কারণ এক একজন সোফার এক এক দিকে বসে, যেটা দিয়ে টিভি সরাসরি দেখা যায়। এই যে টিভি তো দেখো, আর এই যে সোফা। তো আমি এই পাশে দরজার দিকটাতে বসি, এখানে কিন্তু টিভি দেখা যায় না, কিন্তু এইখানে কেউ ডিস্টার্বও করে না। যেহেতু টিভি দেখা যায় না বলে কেউ বসতে চায় না। আর এখানে বসে বসে না আমার একটা হ্যাবিট হয়ে গেছে, সেই জন্য অন্যদিকে বসতে আমার ইচ্ছাও করে না। আজকে সকালবেলার দিকে যখন মেয়েরা স্কুলে যাচ্ছিলো, অল্প অল্প বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে না বলা ভুল, কিন্তু তাও ভালো লাগছে। আর বৃষ্টির মধ্যে সূর্য দেবতাকে একটু টুকটুক করে দেখা যাচ্ছে। তা তোমাদের সাথে যে কথাগুলো, কয়েকটা কথা আমি ডিসকাস করতে যে কার সাথে বলবো, কারণ এই প্ল্যাটফর্মের কথা যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারাই শুধু বুঝবে। অন্য যারা এই প্ল্যাটফর্মে কাজ করে না তারা বুঝবে না, তাদের সাথে বলেও লাভ নেই। তো প্রথম কথাটা হলো, আমি নিজে ভাবছি আমরা কয়েকজন বান্ধবীরা মিলে যখন একসাথে এই প্ল্যাটফর্মে, একসাথে মানে কি, কেউ কাউকে কিন্তু চিনি না, কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে করতে পরিচিত। তো দেখছি আস্তে আস্তে করে অনেক বান্ধবীরাই এই প্ল্যাটফর্মে কাজ করা ছেড়ে দিচ্ছে। গুটি কয়েক আছে, তার মধ্যে আমি একজন। তো তাদের কাছে জিজ্ঞাসা করতে পারছি না যে তোরা কেন ছেড়ে দিচ্ছিস। তাদের সাথে বেশ ভালোই কিন্তু প্ল্যাটফর্মে এসে বন্ধুত্ব হয়েছে। তো আমার না মনের মধ্যে একটাই বারবার জিজ্ঞাসা আসছে যে কেন ছেড়ে দিচ্ছে। খাটনি হচ্ছে, তাই খাটনি তো মারাত্মক খাটনি হচ্ছে, শরীর তো প্রচণ্ড খারাপ হচ্ছে, বাড়ির লোকের সবার কথা শুনতে হচ্ছে রীতিমতন। আমার কর্তামশাই এখন রেগে রুগে মাঝে মধ্যে বলে ফোনগুলোকে আমি ভেঙে দেবো, বলে তোমার এই ফোনের দোকান কখন বন্ধ হবে। আমি নাকি ফোন নিয়ে দোকান করি, বলে ফোনের দোকানটা কখন বন্ধ হয়, বলে সারাদিন তো সময় পাও। আমরা যখন তিনটে প্রাণী, মানে আমার কর্তামশাই, আমার দুই মেয়ে, বলে আমরা যখন তিনটে মানুষ বাড়িতে আসি তখন অন্তত ফোনগুলো রাখো। তো ফোনের দোকান তো বন্ধ হওয়ার মতো না, কিন্তু এই কথাগুলো কাকে বলবো, কে শুনবে, আর কেনই বা শুনবে। তো আমার মেয়েরাও মাঝে মাঝে না বিরক্ত হয়েছে, বলে মাম্মা এবার একটু রাখো না, এবার একটু আমাকে এটা করিয়ে দাও না। সবই কিন্তু কিছু করছি, কিন্তু মাথার মধ্যে না ওই জিনিসটাই বারবার ঘুরছে যে আমাকে ভিডিও এডিট করতে হবে, আমাকে তার ভিডিও দেখতে হবে, কমেন্টস লিখতে হবে, চেক করতে হবে, ভিডিও বানাতে হবে। এই জিনিসটা কিন্তু সবসময় আমার মাথার মধ্যে ঘুরছে। তোমাদের এরকম হয় কিনা অবশ্যই জানিও। তো আমার বড় মেয়ে একটু বোঝে, ছোটো মেয়েটা তো মাম্মা এখন মোবাইলটা রাখো তো, তুমি রেখে দাও। বড় মেয়ে বোঝে, বলে মাম্মা আর কতদিন। ও মাঝে মধ্যে আমাকে বলে মাম্মা আর কতদিন। বললাম দাঁড়া বাবা, এতদিন তো আসলাম, দেখা যাক আরেকটু করে দেখি, আরেকটু করে দেখি। বললো ঠিক আছে। এই তো কালকে রাতেই প্রায় সন্ধ্যাবেলার দিকে এডিট করবো বলে ভাবছিলাম, ভিডিও আছে, দরজাটা বন্ধ করে দিয়ে হাওয়া হচ্ছে তো এডিট করবো বলে ভাবছিলাম, আমার ছোটো মেয়ে চিল্লানি শুরু, মাম্মা আমার পরীক্ষা আছে, কিন্তু তুমি কিন্তু এখন মোবাইল ধরবে না। সত্যি তো, স্কুলে পড়ে, সারাক্ষণ তো কর্তামশাই দেখতে পারবে, তার কোনো মানে নেই। দেখো আমি এখনো না শুধু চা খেয়েছি, রান্নাঘর যেরকম সেরকম আছে, এইগুলো সব ঠিকঠাক করতে হয়, সব কিছু করবো। ঘড়িতে অনেক বেজে গেছে। তা বলছে মাম্মা আমার কিন্তু একটু পড়িয়ে দাও। তো দুইজনকে তো একসাথে নিয়ে না পড়ানোটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তা কর্তামশাই একজনকে দেখে, আমি একজনকে দেখি। আর যেদিনকে আমার কাজের একটু প্রেশার থাকে তখন আমি বিভিন্ন তালবাহানা করে দিই।
না আমার এখন মাথা যন্ত্রণা করছে, আমি এখন পড়তে পারবো না, আমার এখন কাজের চাপ আছে, আমার এখন রান্না হয়নি। কিন্তু আলটিমেট তা না, আলটিমেট আমি তাদের থেকে দূরে যাচ্ছি, আমি আমার সংসারের দায়িত্ব থেকে আমি নিজে দূরে চলে যাচ্ছি, এটাই হলো বাস্তব কথা। দেখো এগুলো সব এরকম, এটা অতি বাস্তব কথা বন্ধুরা, অতি বাস্তব কথা। নিজের সংসারের থেকে, কাজের থেকে আমি নিজেই দৌড়াচ্ছি। কেন কি? এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য। এই প্ল্যাটফর্মে কাজ করতে অনেকটা সময় লাগে, অনেকটা সময় লাগে। 1-2 মিনিটে এই প্ল্যাটফর্মে কাজ করা যায় না, অসম্ভব ব্যাপার। নাহলে এতক্ষণ কিন্তু আমার ঘরের অনেক কাজ হয়ে যায়। কাজ করতে কতক্ষণ লাগে? কাজ করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, কিন্তু এই মোবাইলটা হাতে নিয়ে কাজ করতে অনেকক্ষণ সময় চলে যায়। অনেকেই ভাবে যারা এই প্ল্যাটফর্মে কাজ করে হঠাৎ রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেট তা না। তাদের ব্যাপারে যদি জানতে ইচ্ছা হয়, তাদের প্রথমকার ভিডিও দেখো। যাদের মনের মধ্যে কিউরিসিটি আছে এইসব ব্যাপারে, যে এই প্ল্যাটফর্মে কাজ করার সাথে সাথে সব কোটিপতি, সব আরোড়পতি হয়ে যাচ্ছে, করোড়পতি হয়ে যাচ্ছে, তো তারা এই প্ল্যাটফর্মে যাদেরকে কোটিপতি ভাবছো, তাদের প্রথম আমলের ভিডিওগুলো দেখো, আর প্রথম আমলের জীবনযাত্রা দেখো, প্রথম আমলের কষ্টের কথাগুলো শোনো, তাহলে বুঝতে পারবে যে এই প্ল্যাটফর্মে সফলতা অবশ্যই আছে, কেন নেই। দেখছি তো, চোখে দেখছি মানে এই মোবাইলের মাধ্যমেই দেখছি, সরাসরি তো আমি এখনও দেখিনি কাউকে। তো প্রচুর কষ্ট, কিন্তু কষ্ট করেই তারা কিন্তু সফলতা পেয়ে আজকে ওই জায়গাটাতে পৌঁছেছে। মানে ABCD শিখলেই তবে তো একটা সেন্টেন্স লেখা যাবে, তো ABCD না শিখলে তো হবে না। সেরকম এই প্ল্যাটফর্মে যখন কাজ করছি, নিচের থেকে এগাতে আস্তে আস্তে করে একটু উপরের দিকে উঠছি। তার মানে এই না যে হলো এক চান্সে উপরের দিকে উঠে গিয়ে বিশাল কিছু অ্যামাউন্টের টাকা আয় করছি। মানে হতে পারে যে আমার কথাগুলো আজকে অনেকে খারাপ লাগছে, কিন্তু আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি না, আমি জাস্ট আমার নিজের মতামতগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো, 2-1 জনে রিসেন্ট আমাকে বলেছে যে তুমি নাকি ইউটিউবের টাকা পেয়ে দুটো ফ্ল্যাট কিনেছো। আমি না তার কথা প্রথমে গুরুত্ব দিইনি, হ্যাঁ। তারপর আবার বলছে তুমি নাকি 2 ফ্ল্যাট কিনেছো। আমি বললাম কে বললো? বলে না এসব কথা চাপা থাকে না, যে কোন জায়গায় কিনেছি। না তুমি 2 ফ্ল্যাট কিনেছো, আমাদের শোনা হয়ে গেছে, তুমি বেশ মোটা অঙ্কের টাকা পাচ্ছ, সেটাও শুনেছো। আমি ভালো কথা, যদি আমি ফ্ল্যাট কিনে থাকি আর যদি মোটা অঙ্কের টাকা আমি পেয়ে থাকি, আমি হয়তো জানি না, তোমরা জানো, কিন্তু তাহলে খুবই ভালো কথা। তাহলে তোমাদের মুখে রসগোল্লা, মিষ্টি এইগুলো পড়ুক, যে তোমাদের কথাগুলো যেন সত্যি হয়। তো এরকম ধরনের গুজব অনেক শোনা যাবে, আর যখন যদি সত্যি হয় তখন কারোর মুখ দিয়ে শুনতে হবে না, তখন আমরা নিজেরাই বলি আর নিজেরাই প্রমোট করি যে আমরা আজকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, আজকে আমরা এইটা কিনেছি। আমি দেখছি তো ইউটিউবে এই জিনিসগুলো, আজকে আমরা একটা সামান্য থেকে সামান্য জিনিসও কিন্তু যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমরা কিন্তু শেয়ার করি। আমার তো সেটাই মনে হয়, যদি আজকে একটা শাড়ি কিনে নিয়ে আসলাম, আগে সেই শাড়িটাকে ওপেন করার আগেই কিন্তু ভিডিও করি। আমার মেয়েরা যদি বলে মাম্মা একটু দেখি তো কী গিফট আসলো, আমি বললাম তার আগে হাত দিস না, আগে ওটাকে সুন্দর করে ওপেন করি, ওপেনটাকে ভিডিও করি। তাহলে আমাদের টার্গেট থাকে যারা এই প্ল্যাটফর্মে কাজ করে, যে ছোটোর থেকে ছোটো জিনিস যতটুকু সম্ভব দেখানো, তোমাদের সাথে শেয়ার করি, আমাদেরই লাভ সেটা। তোমরা জানতে পারবে একটা নতুন ভিডিও আসছে, আজগুবি কথাবার্তা না আজকাল কানে আসছে, তো কয়েকটা কথাতে একটু বেশ মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আবার নিজেই ভাবি যে এসব তো বেকারকার কথা হবেই, এ তো বাস্তব কথা, কারণ কারোর ভালো কিন্তু কেউ সহ্য করতে পারে না। তাই ওসব কথা একটু অর্ধেক কানে আসছে, আসুক, কোনো ব্যাপার না। 10 বার বলতে তুই 2 ফ্ল্যাট কিনেছিস করতে 1 বার তো সত্যি হয়েই যেতে পারে। যখন মনটা খারাপ হয়ে যায় তখন চুপচাপ থাকি। আমি আবার কারোর সাথে না এইসব কথা ডিসকাস করি না, কারোর সাথে করি না, শুধু আমার এই মোবাইলের সাথে করি, কারোর সাথে ডিসকাস করে লাভ নেই। আর যদি খুব বেশি মন খারাপ হয় শুয়ে থাকি, জানি না এটা কেন হয় আমার। তো এইসব বিভিন্ন টুকটাক কথাবার্তাগুলো না মাঝে মধ্যে যখন আসে না, ভালো লাগে না, কারণ সবাই তো আমরা সংসার ধর্ম করেই তো এই প্ল্যাটফর্মে কাজ করছি। জানি না, দেখা যাক। তো এইগুলোই হলো আজকের কথাবার্তা। আমি কিন্তু কাউকে মেনশন করে আমি কিন্তু কথা বলিনি, আমি শুধু আমার ব্যক্তিগত মনের কথা, কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে সেইগুলো কিন্তু তোমাদের সাথে সবসময় ডিসকাস করি। কারো যদি আমার কথা খারাপ লেগে থাকে মনের থেকে আমি সরি বলছি, আমি কাউকে কিন্তু উদ্দেশ্য করে কোনো কথা বলি না। যদি একটু তোমাদের আমার কথা ভালো লাগে আর তোমাদের যদি আমার কথা মনে হয় যে হ্যাঁ সুপ্রিয়া ঠিক বলছে, এটা কি ভুল বলছে, এটা বলা উচিত হয়নি, অবশ্যই কমেন্টসে জানিও, অবশ্যই। আমি
পুরোপুরি সব জানতা গামছাওয়ালা না যে আমি সব জানি, আমি কিছুই জানি না, আমি শিখছি। আমি প্ল্যাটফর্মে কাজ শিখছি, শিখতে 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 একদম জিরোতে ছিলাম, এখন ধরো জিরোর থেকে একটু উপরে উঠেছি, কিন্তু বিশাল বড় হয়নি, একটু উপরে উঠেছি। এই একটু উপরে উঠতেই কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে। তাই অবশ্যই কমেন্টসে জানিও যে আমার কথাগুলো ঠিক কি ভুল, আর কোনটা তোমাদের ভালো লেগেছে সেটাও জানিও কমেন্টসে, আর কোনটা তোমাদের খারাপ লেগেছে সেটাও জানিও কমেন্টসে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।